আসমানের ফারিসি তারা বলেন ও আমেনা পাক বিবি তোমার সেকেলে জন্ম নেবেন দো জাহানের নূর নবী আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা আসমান সুন্দর জমিন সুন্দর আর সুন্দর মদিনা আসমান সুন্দর জমিন সুন্দর আর সুন্দর মদিনা সবার চাইতে সুন্দর আছে আমার নবীর পাসিনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم منها خلقناكم وفيها نعيدكم منها خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى صدق الله المولانا العظيم وبلغنا رسوله النبي الأمين المتين المعين الكريم ونحن على ذلك من الشاهدين على من الساكرين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم سيدنا مولانا محمد مولانا محمد صلوا على محمد हरदम ज़ुबान से निकालो पाक नबी मोहम्मद हरदम से निकालो पाक नबी मोहम्मद खुदा की रज़ा चाहते हैं दो आलम खुदा चाहता है रज़ाए मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम।
कौन कहता है कि मोमिन मर के मिट गए? कौन कहता है कि मोमिन मर के मिट गए? मोमिन नहीं मरे हैं बल्कि कैद खाना से निकलकर अपने घर गए। समस्त तारीफ ও প্রশংসা গুণগান সেই মহান করুণাময় আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য, যিনি এক ও দ্বিতীয়, যিনি ওয়াহদাহু লা শারীক, এবং শত শত দরুদ ও সালাত ও সালাম বর্ষিত হোক আকায়ে নামদার তাজদার মদিনা আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর। আপনাদের সামনে আমি এক টুকরো আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল ইজ্জত কোরআন পাকের মধ্যে ইরশাদ করছেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ পাক রব্বুল ইজ্জত কোরআন পাকের মধ্যে ইরশাদ করছেন, যেই দোয়া, একে দোয়াও বলা হয়, যখন মাইয়াতকে কবরে রাখা হয় তারপরে আমরা 3 খাবল মাটি উঠাই। প্রথম খাবলে আমরা বলি মিনহা খালাকনাকুম, দ্বিতীয় খাবলে আমরা বলি ওয়া ফিহা নুঈদুকুম, তৃতীয় খাবলে আমরা বলি ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ পাক রব্বুল ইজ্জত কোরআন পাকের মধ্যে বলছেন, এই মাটি থেকেই আমি তোমাকে তৈরি করেছি, এই মাটি থেকে তোমাকে আমি বানিয়েছি। ওয়া ফিহা নুঈদুকুম, আবার এই মাটিতে তোমাকে মিশিয়ে দেব। তোমার হাড়, চাম, লোম, মাংস কিছুই আর চিনতে পারা যাবে না, মাটিতে পরিণত হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, তাহলে তুমি ভাবিও না যে আল্লাহ আর আমাকে খুঁজে পাবে না, আল্লাহ আর আমাকে খুঁজে পাবে না। জগতের বুকে আমি অন্যায় করেছি, অত্যাচার করেছি, ব্যভিচার করেছি, জিনা করেছি, সুদ খেয়েছি, গাঁজা খেয়েছি, তারি পান করেছি। আল্লাহ বলছেন, বান্দারে, আবার তোমাকে এই মাটি থেকে আমি দুবারা জিন্দা করে নেব। তুমি ভাবিও না আল্লাহ আর খুঁজে পাবে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, বান্দা, আমি ওই রব রয়েছি, ওই খোদা রয়েছি, যে কোন শব্দের দ্বারা আমি 18,000 মাখলুকাতকে আমি সৃষ্টি করেছি। কোন ফায়াকুন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বললেন, হয়ে যা, পাস হয়ে গেল। বান্দা, তোমাকে মাটিতে মিশিয়ে দেওয়ার পর, মাটিতে বিলীন করে দেওয়ার পরে তোমাকে জীবিত করতে 1 মুহূর্ত সময় লাগবে না, 1 সেকেন্ড আমাকে সময় লাগবে না। আমি আল্লাহ রয়েছি। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, তৃতীয় খবর মাটিতে বলে থাকে, ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। বান্দারে, দুবারা তোমাকে মাটি থেকে তোমাকে আমি উঠিয়ে নিব। আল্লাহ বলছেন, আর তোমার কি হবে? জগৎ থেকে আমি ওই মাটি থেকে উঠিয়ে নেব, দুবারা জিন্দা করে নিব, আর বলবো। আল্লাহ বলছেন, ফামাই আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাই আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। ওরে বান্দা, জান্নাত বরাবর পরিমাণ যদি তুমি ভালো কাজ করেছো, তোমার হিসাব হয়ে যাবে। জান্নাত বরাবর পরিমাণ যদি তুমি গুনাহ করেছো, সেটাও তোমার হিসাব হয়ে যাবে। বান্দা, তুমি কোথাও পালিয়ে যেতে পারবে না, কোথাও তুমি যেন আমাকে ছুপিয়ে থাকতে পারবে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা, সুবহানাল্লাহ, আপনার আমাকে আল্লাহ তৈরি করেছেন। যদি সুবহানাল্লাহ 1 বিন্দু মাত্র নাপাক
পানি থেকে আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন, আপনাকে সৃষ্টি করেছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, বান্দারে, এই পানিতে কোনো রকমের রূপ ছিল না, আকার ছিল না, একার ছিল না, তোমার দাঁত ছিল না, চোখ ছিল না, তোমার লোম ছিল না, চাপ ছিল না, দাঁত ছিল না। ওই বিন্দু মাত্র পানির দ্বারা তোমার পূর্ণ বডিটিকে যখন আমি তৈরি করতে পেরেছি, তাকে ধ্বংস করে দিয়ে আল্লাহ বলছেন এক মুহূর্ত আমার সময় লাগবে না। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, বান্দা, এক বিন্দু নাপাক পানি তোমার বাবার পৃষ্ঠ হইতে তোমার মায়ের শিকাম মুবারকে যখন গেল, তাতে আমি রহমত মিশিয়ে দিলাম, আমার কুদরতি মিশিয়ে দিলাম, আর ওই পানিটাকে তোমার মায়ের গর্ভে 40 দিন ধরে একইভাবে আমি রেখে দিলাম। 40 দিন ওই পানি একই রকম ভাবে থাকবে, তাতে কোনো পরিবর্তন হবে না। সুবহানাল্লাহ। আমার মায়েদের প্রত্যেক মাস গেলে যেন মেন্স দেখা দেয়, যাকে মাসিক বলা হয়, কেউ তো হাইজ বলেন, উর্দু ভাষায় হাইজ বলা হয়, বাংলা ভাষায় মাসিক বলা হয়, আর ইংরেজি ভাষায় হয়তো মেন্স বলা হয়। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, ওই পানিটাকে আমি 40 দিন ধরে হেফাজত করলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর কি করলেন বলতে লাগলেন, আমার মা ভাবতে লাগলেন, জানো 30 দিন পেরিয়ে গেল, আমার কেন মেন্স আসে না, কেন বন্ধ হয়ে গেল? আর যেন কোন মা খালারাকে জিজ্ঞাসা করতে লাগলেন। কেউ বললো, তোমার হয়তো রক্ত শর্ট হয়ে গেছে, তোমার দুর্বল শর্ট হয়েছে, এই কারণে দেখো হয়তো 40 দিন পরে দেখা যাবে। কিন্তু দেখা গেল মাস পেরিয়ে গেল, আবার যেন সুবহানাল্লাহ 2 মাসে পড়ে গেল, আবার যেন 40 দিন পরে, আবার 40 দিন পর্যন্ত সেই পানিটা রক্তের একটা গোটা হয়ে যাবে। রক্তর গোটা 40 দিন পর্যন্ত আবার একই রকম ভাবে সেই রক্তটা থাকবে, পরিবর্তন হবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা 80 দিন যখন তার সময় হয়ে গেল, আবার যখন 81 দিন যখন হয়ে গেল, সুবহানাল্লাহ, ওই রক্তটা একটা মাংসের লোথরা হয়ে গেল। সুবহানাল্লাহ। যখন 120 দিন তার বয়স মায়ের পেটে ওই পানির, আল্লাহ তাবারক ওয়া তাআলা হযরতে জিবরিল আমিনকে পাঠিয়ে দেবেন, বললেন, জিবরিল যাও, ওই মায়ের গর্ভে চলে যাও, আর আমার হুকুমে তাকে ওই রূহ ফুঁকে দাও, ওই লোথরাটায়, ওই মাংসের গোটাটাতে তুমি রূহ ফুঁকে দাও। জিবরিল আমিন আসার পর মায়ের পেটে ওই মাংসর লোথরায় টুকরায় রূহ দিয়ে দিলেন। যেমন রূহ দেওয়া, সুবহানাল্লাহ, টিক 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 করতে যখন লেগে গেল, মা ভাবলেন আর আমার মেন্স আসবে না, আমার পেটে বাচ্চা এসে গেছে। সুবহানাল্লাহ। তাহলে 120 দিন যখন সময় হয়ে গেল, তাতে রূহ দিয়ে দেওয়া হলো। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ওই আমার বান্দা, শুনো শুনো, তোমার মায়ের গর্ভে তোমাকে আমি 10 মাস 10 দিন কি করে রাখছি দেখো। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, তোমার কোন খালাকে, কোন মাকে, কোন তোমার দাদা দাদিকে ওই জায়গাতে খাবার নিয়ে যেতে হবে না, টিফিন ক্যারিয়ারে নিয়ে যেতে হবে না, থালাতে করে নিয়ে যেতে হবে না, আপেল বেদানা নিয়ে যেতে হবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, বান্দা, তোমার মায়ের ওই রক্তটাকে তোমার নাভির সঙ্গে আমি জয়েন দিয়ে দিলাম। আজকে যদি কোন মৌলভী সাহেবকে জিজ্ঞাসা করেন, মৌলভী সাহেব, রক্ত পান করা জায়েজ না না জায়েজ, মৌলভী সাহেব ফতোয়া দিবেন রক্ত পান করা না জায়েজ, হারাম রয়েছে। কিন্তু এমনই একজন ব্যক্তি রয়েছেন যার
বলবে 2 বোতল রক্ত লাগবে, না হলে এই পেশেন্টটা মারা যাবে। সুবহানাল্লাহ। যখন 2 বোতল রক্ত তাকে দেওয়া হবে, তাকে মুখ দিয়ে পান করা যাবে না, কেননা মুখ দিয়ে রক্ত দেওয়া যেন হারাম রয়েছে, মুখ দিয়ে রক্ত পান করা যেন নাজায়েজ রয়েছে। কিন্তু সুবহানাল্লাহ, মশলা বলছে ওই রক্তকে যদি রক দিয়ে দেওয়া হয়, সুবহানাল্লাহ, সুই দিয়ে যদি দেওয়া হয়, তাহলে ওই রক্তটাই যেন আপনার জন্য জায়েজ হয়ে যাবে। অনুরূপ সেই নাপাক রক্ত যে মায়ের, সেই রক্তটা নাভির নালা দিয়ে সুবহানাল্লাহ আপনার জন্য খাদ্য হয়ে গেল। আপনার ওই নাপাক রক্তটা মুখ দিয়ে আল্লাহ আপনার দিতে পারতেন, কেন দিল না? আল্লাহ এর মধ্যে বড় রহস্য রয়েছে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই কারণে আপনার মুখে দেয়নি, ওই মুখ দিয়ে আল্লাহর কালাম পড়বেন, কোরআন শরীফ পড়বেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওই মুখ দিয়ে আল্লাহর নবীর কালাম পড়বে, আল্লাহর উপরে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আল্লাহ আল্লাহ রাসূলের উপরে ঈমান নিয়ে আসবে, নবীর কালমা পড়বে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ফলে ওই মুখটাকে নাপাক করলো না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনার খাবারের ব্যবস্থা নাপাক রক্তটা নাভি দিয়ে দিল। আল্লাহ তাবারাক ওয়া তাআলা জানেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ওই আমার বান্দা, জগতের বুকে তুমি আসবে, ওই মুখ দিয়ে তুমি কোরআন পড়বে, ওই মুখ দিয়ে তুমি কালমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়বে। ওই মুখকে আল্লাহ অপবিত্র করলো না। আর আপনি জগতের বুকে আসার পর এমএ পাস করলেন, বিএ পাস করলেন, জ্ঞানে গুণীতে যেন ভরপুর হয়ে গেলেন, আর ওই মুখটাকে আপনি মদ পান করে নাপাক করছেন, তাই পান করছেন। তাহলে আপনি ভাবুন, আপনি কি ধরনের মানুষ হলেন, আপনি কি ধরনের আপনি ইনসান হলেন। আল্লাহ আপনার মায়ের পেটে আপনার মুখটাকে পাক রাখলো, আর আপনি জগতের বুকে আসার পর জ্ঞানী গুণী হওয়ার পরে যেন ওই মুখটাকে আপনি নাপাক করলেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, বান্দারে, ওই বিন্দু মাত্র নাপাক পানি থেকে তোমার সুন্দর বডি খানা তৈরি করে দিয়েছি। তোমার মায়ের পেটে তোমার আমি চাম তৈরি করে দিয়েছি, হাড় তৈরি করে দিয়েছি, মাংস দিয়ে দিয়েছি, রক্ত দিয়ে দিয়েছি, চুল দিয়েছি, চোখ দিয়েছি। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, দুনিয়ার বুকে তোমার মায়ের গর্ভ থেকে নিয়ে আসলাম, আর জগতের বুকে আসার পরে আমাকে যদি তুমি ডিনাই করে দাও, আমাকে যদি তুমি ডিনাই করে দাও, তাহলে বলো তোমার কি উপায় হবে? আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলে, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। বান্দারে, এই মাটি থেকে আমি তোমাকে তৈরি করেছি, এই মাটিতে মিশিয়ে দেব, আবার দুবারা তোমাকে আমি জিন্দা করে নিব। বান্দা, আমি ওই রাব রয়েছি যে তোমাকে এক বিন্দু মাত্র তোমার সুন্দর বডি খানা তৈরি করতে পেরেছি, ওই বডিকে ধ্বংস করে দিয়ে মাটিতে মিশমার করে দিয়ে আবার দুবারা আমি তোমাকে জিন্দা করে নিব। বলুন সুবহানাল্লাহ। তাই কবি কাব্য ছলে বলছেন, জীবনে যার এমনি কালে আজরাইল আসিয়া, যেদিন তোমার সোনার জীবন যাবে লইয়া, জীবনে যার এমনি কালে আজরাইল আসিয়া, যেদিন তোমার সোনার জীবন যাবে লইয়া। কবি বলছেন, যারে তুমি এত যত্নে